আসসালামু আলাইকুম। এস জে কিচেনে আপনাদের সকলকে স্বাগত। সবচেয়ে সহজ রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। আজকের রেসিপি মিল্ক পুডিং রেসিপি। পানিতে ভাপ দেওয়া ছাড়াই আজকের এই মিল্ক পুডিং রেসিপিটা দেখাবো। মাত্র 3টি উপকরণ দিয়ে আজকের এই মিল্ক পুডিং রেসিপিটা বানাবো। তবে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি একটা বাটিতে 1 চামচ মতো আগার আগার পাউডার নিয়েছি। এই আগার আগার পাউডারের সঙ্গে আমি হাফ কাপ মতো পানি মিশিয়ে রেখে দিচ্ছি একটা সাইডে। তারপরে এখানে আমি নিয়েছি 2 কাপ মতো দুধ। দুধটা যখন হালকা গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিচ্ছি হাফ কাপ মতো চিনি। তারপর চিনিটা যখন গলে যাবে তখন আমি আগে থেকে আগার আগার যে পাউডারটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি দুধের সঙ্গে। কোনো রকমে গোটা আছে কিনা তাই আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দুধের সঙ্গে যখন আগার আগার পাউডারটা ভালো করে মিশে যাবে তারপর আমি এখানে দিচ্ছি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। এখন ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর আমি হাত দিয়ে চেক করে দেখাচ্ছি কী অবস্থাতে নামাতে হবে। দেখে বুঝতে পারছেন কতটা আঠালো হয়েছে। এই অবস্থাতে আমি চুলাটা অফ করে দেব। এখন যে বাটিতে আমি পুডিংটা সেট করব সেই বাটিতে ঢেলে নিচ্ছি। এখন 1 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন কতটা জমাটো বেঁধেছে। দেখে বুঝতে পারছেন পুডিংটা কতটা ভালো হয়ে জমেছে। এখন আমি একটা ছুরি দিয়ে চারপাশে কেটে নেব। একটা সাইডে সরিয়ে রাখছি। আমি আবারও 1 চামচ মতো আগার আগার পাউডার হাফ কাপ পানিতে গুলিয়ে নিচ্ছি। এখন আমি সাইডে সরিয়ে রাখবো। আর একটা পাতিলে আমি দিচ্ছি 2 কাপ মতো পানি। 2 কাপ পানিতে আমি দেব হাফ কাপ মতো চিনি। এখন চিনিটা গলে আসা পর্যন্ত নেড়ে চেড়ে নেব। তারপরে আমি এখানে আগার আগার যে পাউডারটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। আগার আগার পাউডার যখন পানির সঙ্গে ভালো হয়ে মিশে যাবে সেই পর্যায়ে আমি দিচ্ছি সামান্য একটু ফুড কালার। আমি এখানে রেড ফুড কালারটা ব্যবহার করছি। এখন ফুড কালার দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এই অবস্থাতে আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি যে পাতিলে আবারও সেট করব সেই পাতিলে আমি ঢেলে নিচ্ছি। এখন আস্তে করে উপর থেকে যে আমি আগে মিল্ক পুডিংটা জমিয়েছিলাম সেটা আস্তে করে ছেড়ে দেব যাতে না ভেঙে যায়। এখন এই অবস্থায় আমি ফ্রিজে রেখে আবারও জমাট বাঁধিয়ে নিয়েছি। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি পুডিংটাকে ঢেলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই মিল্ক পুডিংটা। কোনো রকমের পানিতে ভাপ দেওয়া ছাড়াই আজকের এই মিল্ক পুডিং। কাচের মতো দেখতে। কাচের এই মিল্ক পুডিংটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই মিল্ক পুডিংটা। আমার এই রেসিপিটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন নতুন নতুন এরকম আরও ভিডিও দেখার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।